বক্তৃতা গত বছরের ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের শুরু থেকে বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি। আমাদের দাবি এবং দফা কথাবার্তা পরিষ্কার। বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভেবেছিলাম যে লাল শাড়ির সাথে লাল চুড়ি পরতে পারিনি, কিছু লাল চুড়ি কিনবো, কিন্তু কিনতে পারবো না, কারণ দাম বেড়ে গেছে। বিএনপির প্রত্যেকটা পুরুষের হাতে চুড়ি দেওয়ার জন্য চুরির দাম বেড়ে গেছে। বিএনপির কথা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ দেশের মানুষ দেখছে, এর জন্য আমরা আর কোনোদিন বাংলাদেশের তত্ত্বাবধায়ক চাই না। আমরা শেখ হাসিনার অধীনে 14 সাল নির্বাচন হয়েছে, 18 সাল নির্বাচন আগামীতে ইনশাল্লাহ 23 সালে 24 সালে নির্বাচন হবে শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। বক্তৃতা গত বছরের ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের শুরু থেকে বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি। আমাদের দাবি এবং দফা কথাবার্তা পরিষ্কার। বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি না, কোনো অযৌক্তিক দাবি না। বারবার সংবিধানের কথা বলছেন, এই সংবিধানকে 17 বার সংশোধন করা হয়েছে। সংবিধানে ছিল না 91 কিভাবে নির্বাচন হবে, সংবিধানে ছিল না কিভাবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা দিবে, সংবিধানে ছিল না বাংলাদেশের প্রধান বিচারপতি কিভাবে উপরাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, সংবিধানে ছিল না কিভাবে আবার সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের পরে বিচারালয়ে ফিরে যাবেন। দেশের মানুষের প্রয়োজনে সেই 90-এ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে সেদিন সেই প্রক্রিয়া সেটেল করা হয়েছিল। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেটা আসিফ নজরুল সাহেব টকশোতে বলেছেন, পত্রপত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ অলরেডি আরেকটা ফিলিস্তিন হয়ে গেছে। ঠিক ঠিক বললে হবে না। এই 90 ইহুদিদের দালাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য সেই দেশ স্বাধীনের পরপর যেভাবে জাসদ সহ সমস্ত গণতন্ত্রকামী তরুণরা সেদিন যেভাবে বাকশালীদেরকে রুখে দিয়েছিল, আজকের এই নব্য বাকশালীদেরকে রুখে দিয়ে আজকে আমাদেরকে গণতন্ত্র, গণমানুষের শিল্প আমাদের দেশে নাই। চামড়া শিল্প শেষ, চিনি শিল্প শেষ, রপ্তানি আয়ের বড় খাত গার্মেন্টস, গার্মেন্টসকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, দিল্লির প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে এইভাবে নিজস্ব পাট, চামড়া শিল্প থেকে শুরু করে আজকে গার্মেন্ট শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, যারা পড়ালেখা করেন, পত্রপত্রিকা ঘাটেন, তারা জানেন বাংলাদেশের রিজার্ভ তলানিতে যেই রিজার্ভ আছে, মাইনাস প্লাস দেনা পাওনার হিসাব করলে 4 মাসে শেষ হয়ে যাবে। দেশ আজকে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছে। দ্রব্যমূল্যের দাম দাউ দাউ করে বাড়ছে। 6 মাসের ব্যবধানে 70 টাকার চিনি 140 টাকা। প্রত্যেকটা মাছ, তরকারি, সবজির দাম দফায় দফায় বাড়ছে, কোনো কিছু কমছে না। আবার যা খাচ্ছেন, সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএসসি এর গবেষকরা গবেষণা করে দেখিয়েছে, বাজার থেকে যে ডিম খান, সেই ডিমের অতিরিক্ত পরিমাণ ক্ষতিকর সীসা, দস্তা সহ 6 প্রকার ক্ষতিকর ধাতু। ঢাকা শহরের বাচ্চারা শ্বাসকষ্ট আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়ায় ভুগছে, বয়স্ক মানুষ অসুস্থ হচ্ছে। একমাত্র কারণ ঢাকার বায়ু দূষণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক দল গবেষক দেখিয়েছিল, বাজার থেকে যে পোলট্রির মুরগি খান,
বাংলাদেশ মাছ খান, তাতে যে খাবার দেওয়া হয় অতিরিক্ত পরিমাণের ক্রোমিয়াম সহ ক্ষতিকর পদার্থ, যা খেলে আপনার কিডনি, ক্রনিক ডিজিজ সহ নানান ধরনের অসুস্থতায় ভোগেন। শুধুমাত্র হাইকোর্টের বিচারপতি যে বলেছে দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, এইটা শুধু বিচারকের বক্তব্য নয়, কার্যত এই দেশকে এই আওয়ামী বাকশালীরা একটা নরকে পরিণত করেছে। তাই আজকে এই নরক থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য, নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আগামীতে সর্বাত্মক লড়াই সংগ্রামের ডাক আসবে। সেই লড়াই সংগ্রামকে সফল করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমরা এই লড়াই করছি না, আমাদের নিজেদের অধিকার মর্যাদার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে এই লড়াই করছি। প্রত্যেকটি মানুষের কাছে এই মেসেজ আজকে পৌঁছে দিতে হবে। বন্ধুগণ, বক্তব্য সংক্ষেপ করব, শেষ করব। দুইটা কথা বলতে চাই সর্বশেষ। আপনারা ইতিমধ্যেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সমস্ত সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বারবার সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছে, তোমরা যদি সুষ্ঠু নির্বাচন না করো আমাদের বিনিয়োগকারীরা এদেশ থেকে চলে যাবে। বারবার বলছে, তোমরা যদি সুষ্ঠু নির্বাচন না করো পিস কিপিং বন্ধ হয়ে যাবে। ইউরোপ আমেরিকার মার্কেটে রপ্তানির সবচেয়ে বড় বাজার, সেই বাজারে ধস নামবে, 40-42 লক্ষ গার্মেন্টস কর্মী চাকরিহীন হয়ে যাবে। রিজার্ভ যদি আটকে দেয় আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, তখন ওই যে 74-এর দুর্ভিক্ষের কথা যারা মুরব্বী আছেন তাদের মনে আছে, 10 পয়সা লবণ 104 টাকা হয়েছিল। বন্ধুগণ, আজকের তরুণরা এই দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই এক দফা দাবি সফল করার জন্য সর্বাত্মক এবং সর্বোচ্চ আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদের পেছনে থেকে, তাদের সাথে থেকে এই লড়াইকে সফল করার জন্য বিএনপির পাশাপাশি আমরা যারা ছোট ছোট দল আছি, সংগঠন আছি, তাদের মধ্যেও পারস্পরিক আস্থা বিশ্বাস বৃদ্ধি করার মাধ্যমে এই আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। সর্বশেষ প্রশাসনের ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করতে চাই। আজকে পুলিশের সদস্য সহ পুলিশের সংখ্যা প্রায় 2,32,000-এর মতো। সারা বাংলাদেশে যদি পরিসংখ্যান দেখেন, পুলিশের 50 থেকে 60 জন কর্মকর্তা অনেক সম্পত্তির মালিক হয়েছে, টাকা পয়সা কামিয়েছে। আর লক্ষ লক্ষ পুলিশ সদস্য, সেটা পুলিশের কনস্টেবল, এসআই, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। একজন কনস্টেবলের বেতন 16,000 টাকা সর্বসাকুল্যে, 16,000 টাকা। রিক্সাওয়ালা অন্তত 16,000 টাকার বেশি ইনকাম করে। তাহলে পুলিশ সদস্যর সংসার চলবে কিভাবে? সামরিক বাহিনীর সদস্যদের বেতন আশা করি আমাদের জেনারেল সাহেব সেইটা নিয়ে বলবেন। আজকে সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কষ্ট আছে। তাই আজকে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে নেমেছি। মুক্তিযোদ্ধারাই বলেছেন এটি একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রামে আমরা পিছু হটব না। আপনারা যদি ভেবে থাকেন ওই গুটি কয়েক দুর্বৃত্ত জনগণের উপর অত্যাচার নির্যাতন গ্রেপ্তার করে এই আন্দোলনকে দমন করবেন, আপনারা আপনাদের ভাগ্যের নির্মম নিষ্ঠুর পরিণতি ডেকে আনবেন। আমরা কাউকে ক্ষমা করব না। আমাদের মিছিলে যদি আঘাত আসে, আমরা সকলে পাল্টা আঘাত করে প্রতিরোধ করে তুলব। আমাদের কোনো ভাই বন্ধুকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, বাড়ি ঘরে হানা দেওয়া হয়, আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। ভেবেছিলাম যে লাল শাড়ির সাথে লাল চুড়ি পরতে পারিনি, কিছু লাল চুড়ি কিনবো, কিন্তু কিনতে পারবো না, কারণ দাম বেড়ে গেছে। বিএনপির প্রত্যেকটা পুরুষের হাতে চুড়ি দেওয়ার জন্য চুড়ির দাম বেড়ে গেছে, যার জন্য তাদের সেই ইচ্ছে পূরণ হয়নি, হবে না। আজকের বাংলাদেশে
প্রত্যেকটা ঘরে ঘরে বঙ্গবন্ধু আছে। আজকের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে অর্ধেক নারী শেখ হাসিনা। অতএব এই বাংলার মানুষকে চোখে ধুলা দিয়ে বোঝানোর মতো আর কোনো শক্তি নেই, সেই শক্তি তাদের শেষ। তবে একটা কথা থেকে যায়, আপনারা শুনেছেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আজকের দিনে যদি তারা ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকারকে না নামাতে পারে তাহলে নাকি তারা চুরি পড়বে, আজকে ক্ষমতা না নামালে নাকি চুরি পড়বে। তো এখন আমার মনে হচ্ছে যে চুরির দোকানে ভিড় লেগে গেছে, এখন তারা চুরির দাম বাড়িয়ে দেবে সেই যারা বিক্রি করছে। আমি ভাবছি এখন যাওয়ার সময় ভেবেছিলাম যে লাল শাড়ির সাথে লাল চুড়ি পরতে পারিনি, কিছু লাল চুড়ি কিনবো। যে তাদের দফাগুলি দেখেন, একবার 36 দফা আসে, একবার 27 দফা আসে, আরেকবার 1 দফা আসে, আবার দেখেছি 1 দফার ভিতরে 4টা চাওয়া। সেটা কি 1 দফা থাকলো তারপর 4টা যাওয়া। তারা যে কখন কি বলে আর কি করে, মানে হাস্যকর। ছোট শিশু দেখলেও এখন হাসে, মানে বোকাশোকা মানুষগুলি যারা এখনো পর্যন্ত রাজনীতির ক খ বুঝে না, তারাও কিন্তু খুব মজা পায়, খুব হাসে যে তারা নামিয়ে দেবে সরকার 1 মাসের ভিতরে। আরে ভাই, সেটাই যদি হতো ঈদের পর নামাবে, কোথায় গেল সেই ঈদের পর? তারপরে 10 দিনের মধ্যে নামাবে, 10ই ডিসেম্বর তারা ক্ষমতায় বসবে। দেখেছেন কোথায় সেই 10ই ডিসেম্বর বসেছে? তারপরে দেখেছেন গত মাসে তারা বলেছে যে এই কালকে থেকে তারেক জিয়া ক্ষমতায় বসবে, ইউটিউব ভরে গেছে, অনলাইন ভরে গেছে। দেখেছেন আপনারা? দেখেননি কিন্তু। অতএব এই যে কথাটা আজকে বলেছে, দেখেন যে চুরি হাতে পড়বে যদি আজকে সরকারকে নামাতে না পারে। দেখেন চুরি হাতে পড়েছে। অতএব আগামী 1 মাসের ভেতরে নামাবে, এরকম কথা, বক্তব্যটাও সেরকম মানে মিথ্যে ভুয়া বানচাল রকম একটা সরকার সাধারণ জনগণকে তাদের মুখোমুখি করার জন্য, আন্দোলনকে তাদের সক্রিয় করার জন্য। দেখেন তাদের দলের মানুষই তাদের সাথে সক্রিয় হচ্ছে না, তাদের দলের মানুষই আন্দোলনে আসছে না। তারা বিশ্বাস করে যে এই বিএনপি একটা মানে যা বলে তা করতে পারে। বিএনপির কথা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ দেশের মানুষ দেখছে, এর জন্য আমরা আর কোনোদিন বাংলাদেশের তত্ত্বাবধায়ক চাই না। আমরা শেখ হাসিনার অধীনে 14 নির্বাচনে, 14 নির্বাচন আগামীতে ইনশাল্লাহ 23 সালে 24 সালে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে। শেখ হাসিনা পারবে একটা আবার সুষ্ঠু নির্বাচন দিয়ে এই বাংলাদেশকে আবারও একটি উন্নয়নশীল দেশে উন্নতি করার জন্য। শেখ হাসিনার মাধ্যমে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশে হয়েছে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতা থাকলেই জন উন্নয়ন হবে, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার পদ্মা রেল, মেট্রো রেল, আমাদের পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এই আমাদের উড়ান এলিভেশন এক্সপ্রেস, এর জন্য মানুষ আগামীতে আমাদের ভোট দিবে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বেশি রিনিউ করার মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।